হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যরকম। ওই মাঝে মধ্যে হয় না, ভাল লাগে না কিছু, সেই রকম। দেখি দেখি বন্ধুরা এসে দাঁড়িয়ে রয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জল বুঝতে পড়ে পারলাম। যাবে না, শুয়ে করবে কি করে। আজকে একটু অন্যরকম ভাবেই হচ্ছে। আজকে মায়ের যেহেতু একটু শরীরটা খারাপ, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রুটিন পুরো চেঞ্জ। আজকে একটু বায়না, একটু আবদার, এইসবই হ্যাঁ চলছে। আলাদাই বায়না। হ্যাঁ ওই দেখো, দেখেছো সকাল সকাল আলাদা সব বায়নাদার। এই যে আরেকটু বড় আরেকটু ডিপ হবে, গোকটা আরেকটু ডিপ হবে। কেন কেন খেয়ে নাও মা, আজকে মায়ের শরীরটা খারাপ, খেয়ে নাও সোনা। জাস্ট ভাবছিলাম যে ওর শরীরটা খারাপ হবে, একদম যা ভেবেছি তাই। প্রচন্ড শরীর খারাপ, এদিকে বায়না চলছে যেহেতু আমার শরীরটা খারাপ। বাবা আমি ওদিকে গিয়ে কিছু করবো না, এখানেই সব করবো। আমি এটা ভীষণভাবে লক্ষ্য করেছি, মায়ের শরীর খারাপ হলে বাচ্চারা যেন একটু বেশিই আবদার করে, বেশিই বায়না করে। রেডি তুমি? হ্যাঁ, এই নতুন জামাটা কে দিয়েছে তোমাকে? কোন মামু? কি করছে বাবু? ও এটা পিগ। বাবা আজকে সকাল সকাল এত পড়াশোনার প্রতি মনোযোগী। দেখো এরকম করছে। ওটা হচ্ছে গিয়ে গোট। গোট মানে ছাগল। ঠিক আছে, এগুলো এখন রেখে দাও, এখন স্কুলে যাই, ওখানে গিয়ে শিখো। চলো খেলা করে আসি, চলো। মন খারাপ নাকি? হ্যাঁ, পেছনে স্পেশাল কেক রয়েছে আর এদিকে তার মুখ ভার। হ্যাঁ, আমি তোমার জন্য এলাম, বলো তো মামার শরীর খারাপ, তাও মামা তোমার জন্য এলো। তুমি তো এরকম করে আছো একটু। এই যে, এই যে মেহুর বাবা, বলো বলো। ভালো আছো? আমি সবসময় ভালো থাকি। সেই শীত কেমন পড়েছে বলো? শীত হুম, শীত ভালো পড়েছে। ভালোই পড়েছে। জীবনে সব কিছু ভালো, খারাপ কিছু নেই। আমি আগের ব্লগটাতে কিছু কমেন্ট পেয়েছি, তার উত্তরে একটা কথাই বলতে চাই। আমরা যেভাবে বড় হয়েছি, আমরা যেভাবে বেড়ে উঠেছি, তার মানে কিন্তু এটা একদমই নয় যে আমার সন্তানরাও সেইভাবেই বেড়ে উঠবে, বা আমরা যেটা পাইনি সেটা কোনোদিনই তারা পাবে না। নতুন কিছু পাওয়া মানেই কিন্তু শৃঙ্খলাবোধ হারিয়ে ফেলা নয়। আর সত্যি বলতে, অন্যের মনের ওপর আমার সত্যিই কোনো নিয়ন্ত্রণ নেই। তাই এই একটা জীবনে আমি সবাইকে একসাথে খুশি করতে পারবো না, তাই নিজের যেটা ভালো লাগে সেটাই করার চেষ্টা করি। এই আজ যেমন শরীরটা খারাপ ছিল, তবুও অগোছালো ঘর আমার ভালো লাগে না, তাই ঘরটাকে একটু গুছিয়ে নিলাম। দিয়েছো তো সবাইকে? এ নাও, এটাও নাও, এটাও নাও, এটাও নাও, ধরো। ওরা সব প্লে স্কুলে পড়ে, খেলার মধ্যে দিয়েই ওরা বেড়ে ওঠে। জটিলতার ধারপাশ দিয়েও ওরা ঘেঁষতে জানে না। তাই একটা চকলেট পেলেও ওরা যেমন খুশি হয়, একটা রং পেন্সিল বা ড্রয়িং বুক পেলেও সেরকমই খুশি হয়। টাটা। বড় ছোটর মাপ করতে ওরা এখনো শেখেনি, তাই এটা ছেলেবেলা। বাবা রে, এইটা স্কুল থেকে আজকে ওর আরেকটা ফ্রেন্ডেরও জন্মদিন ছিল, তো এইটা দিয়েছে, ব্যাস। এইবার তাড়াতাড়ি করে স্কুল থেকে, মানে তাড়াতাড়ি করে বেরিয়ে আমাকে কতক্ষণে এইটা খুলে দিতে হবে। মা এই দেখো গিফট, ঠিক আছে? এই যে দিশিতার বার্থডে, তো এইটা হচ্ছে কি এখন মেহু খুলবে কতক্ষণে। আর ওর 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 দেয়া গিফটটাও একটা আমি পাঠিয়েছিলাম, আমি জানতাম যে যদি সবাইকে দেয়া হয় ওর হাতে থাকবে না, তখন ওর খারাপ লাগবে মনটা, ওই জন্য আমি ওরও একটা এক্সট্রা দিয়ে পাঠিয়েছিলাম। এই যে ওর গিফটগুলো খুলে ফেলেছে, এখন এইটা খুলবে সে। কি আছে এতে? কি আছে বলো? সব গিফট দিয়েছো বন্ধুদের? আচ্ছা ঠিক আছে, গুড গার্ল। এই যে এটা হচ্ছে গিয়ে গিফট বাবা, এটা তুলে রাখি আমি। হ্যাঁ, তুমি বড় হয়ে তারপরে খেলবে এটা, ঠিক আছে সোনা মা আমার? তুমি এইগুলো নাও, এইগুলো নিয়ে খেলো আপাতত। যেহেতু মেহুকে এখন দেয়া যাবে না, তাই এটা এখন তুলে রাখছি। তানিক্স থেকে, তাই তো? এটা কৃষ্ণনগর তারিখ থেকে, এটা সব আঙ্কেল আন্টিদের তরফ থেকে, হ্যাঁ তোমার জন্য, ঠিক আছে? আচ্ছা, এটা আমি নিয়ে নিচ্ছি, অসুবিধা নেই। টাটা। টাটা করে দাও, টাটা করে দাও। এখন টাটা করতে হবে, হাসি করে আছে, টাটা করতে পারে। এটার বাড়ি ঘরের এমন অবস্থা, কোথায় ওনাদের বসতে দিই বলো? বাইরে থেকেই নেই, বাধ্য হয়ে আমাকে বাইরে থেকেই গিফটটা নিতে হলো। আমার ভীষণ খারাপ লাগছে যে আমি একদমই এটা পছন্দ করি না যে কেউ আমার বাড়িতে আসবে আর বসবে না, বাট এই তো আমি আসছি একজন কেক নিয়ে। চলো, দাঁড়াও 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 দাঁড়াও। তো এই যে দুপুরবেলায় স্নান
কমপ্লিট হয়ে গেল। মেহু যেদিন বেসিক্যালি স্কুলে যায়, সকাল সকাল ঘুম থেকে উঠে আমারও এদিকে সব কাজ গোছানো কমপ্লিট হয়ে যায়। সত্যি কথা বলতে একদম রুটিনে চলতে পারি। তো আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওষুধের উপর রয়েছি, 2 দিন হয়ে গেল। তবে খুব ভাগ্য ভালো যে শুরুতেই ওষুধটা খাওয়া শুরু করেছি, একদিন ওয়েট করিনি, যেটা প্রত্যেকবার ভুল করেছি। আর একটু দেখি তারপরেও মেডিসিনটা নেবো, সেটা এবার করিনি। একদম যখনই বুঝতে পেরেছি মনে হচ্ছে ঠান্ডা লাগছে, কালকেই বললাম, মেডিসিন নিয়ে নিয়েছি। আজকে অনেকটা বেটার আছি। তবে বুঝতে পারছি গলা প্রচণ্ড ব্যথা। আর এই যে আমার একটু এদিক ওদিক হয়ে যায়, রেগুলার হয়ে যায় রুটিনের মাঝে মধ্যেই, তো সেই কারণে এটা হয়েছে, আমি ভালোই বুঝেছি। কিন্তু আজকে আমি কাজগুলো একদম সময়ের মধ্যে গুছিয়ে নিতে পেরেছি, এই জন্য আমার খুব ভালো লাগছে। মেহু এখন ঘুমোচ্ছে, আর ওদিকে অভির লেট হবে, কাজের একটু প্রেশার রয়েছে আজকে, সেই কারণে আজকে মনে হচ্ছে দুপুরের লাঞ্চটা আমাকে একাই করতে হবে। অভির লাঞ্চ করতে করতে আজকে সন্ধ্যা হয়ে যাবে, তো কিছু করার নেই। যাই হোক, আমি এদিকে গুছিয়ে নিয়েছি, দেখতেই তো পেলে সকালবেলা একদম অগোছালো ছিল চারিদিকটা। এই দেখো এখন পুরো গুছিয়ে নিয়েছি। মেহু ওদিকে ঘুমোচ্ছে, এদিকেও সব ওর খেলনা সব ড্রয়ারে রেখে দিয়েছি। এটা একটা ব্যাগ আলাদা, ওর খেলনা যেগুলো পেয়েছে সেগুলো সব রেখেছি। আর এই দিকে দেখো, লাইটটা তো অন করতে পারছি না, এইখানে সব ওর ড্রয়িং খাতা কালার সব রেখে দিয়েছি, সব সরঞ্জাম এখানে রয়েছে। আর এইখানে এই ড্রয়ারটাতে রয়েছে কিচেন সেট, ওর ডক্টর সেট, আরও এক্সেট্রা যেগুলো সেটগুলো রয়েছে সেগুলো। আর ড্রামটাও খুব পছন্দ করে, সব সময় বলবে ড্রামটা দাও আগে, এই জন্য এটা সামনেই রেখেছি, ও উঠলেই এটা নেবে। ব্যাস, এদিকে আমার ঘরটার গোছানো কমপ্লিট। কাজটা একটু গোছানো থাকলে না মন শরীর দুটোই ভালো থাকে। আর এই যে সাইকেলটা এখানে রাখা হয়েছে আপাতত, এদিকে রাখলে ওর হাঁটতে চলতে অসুবিধা হয়। তো এই হচ্ছে ব্যাপার, আজকে একদম ঠিকঠাক রুটিনে চলছি। ওদের কাছে আমার একটা কি বলবো জিজ্ঞাস্য আছে, সেটা হলো তোমরা কি টাইপের ব্লগ দেখতে চাও বলো তো, তাহলে নেক্সট দিন সেরকম ব্লগ করার চেষ্টা করব। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মেহু আমার জীবনে আসার পর আমি শরীর খারাপ হলে রেস্ট নিতেই ভুলে গেছি। আর এই যে এখন চলে এসেছি মেহুর জন্য ডিনার রান্না করতে। আর ছোটবেলা থেকেই যেহেতু ওকে নিয়েই আমি সব কাজগুলো করি, তাই ও এখন এগুলো শিখে গেছে যে মা কোনো কাজ করলে সাথে দাঁড়িয়ে তাকেও সেই কাজে হেল্প করতে হবে। আর এই ব্যাপারটা সত্যি বলতে আমি ভীষণ এনজয় করি। আমারও একা লাগে না কাজগুলো করতে, আর দুজনের বেশ সময়গুলো কেটেও যায় সুন্দরভাবে। যেহেতু ঠান্ডাটা বেশ পড়ে গেছে, ওর জন্য ফ্লাস্কে করে আলাদা গরম জল রেখে দিই, আর একটু করে মিক্সড করেই ওকে খাওয়াই। প্রেসার কুকারে তো তোমার রান্না হচ্ছে, তোমাকে বলেছি না এটা একটা সিস্টেম, এটাকে ভয় পাই। চলে এসো। প্রেসার কুকারের আওয়াজটা মাঝে মধ্যেই তাকে বিরক্ত করে, আর এই যে তখন আমাকে এইভাবে সামলাতে হয়। আজকে আর বেশি কিচ্ছু করতে পারিনি, শরীরটা এত খারাপ লাগছিল, তাই তাড়াতাড়ি করে নিজেরাও ডিনার করে নিয়েছি, তার সাথে মেহুকেও ডিনারটা করিয়ে দিয়েছি তাড়াতাড়ি ঘুম পাড়াবো বলে। আজকের ব্লগটা এইভাবেই শেষ করতে হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামীকাল তো বুধবার, দেখা হচ্ছে আবার পরশুদিন। চলো, গুড নাইট, লাভ ইউ অল।